খুব রিস্কি কোনো কিছু আছে ব্যাপারটা সেরকমের না। মানে এখানে যারা গেছেন তারা ম্যাক্সিমাম হচ্ছে নতুন রাইড, ফার্স্ট টাইম বাইক রাইড করে পাহাড়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এখানে যারা পুরাতন রাইডার, পাহাড়ে এক্সপিরিয়েন্স আছে, হিল ট্র্যাকে এক্সপিরিয়েন্স আছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন ঘটে নাই। আপনার কি করে ওঠার সময় ফার্স্ট অফ অল আপনার বগালে একটা পার হয়ে একটা প্রথম ব্রিজ আছে, ওই ব্রিজটাতেই মূলত যারা নতুন রাইডার, যাদের এক্সপিরিয়েন্স নাই, তারা ওইখানে ঢোকাটা ওইখানেই খায়। ওইখানটাতে মনে করেন যে ফার্স্টেই শুরু হয় আপনার আফিল। আর যারা নতুন হবে ওইখানটাতে মনে করেন যে সেকেন্ড গিয়ারে বা থার্ড গিয়ারে স্টার্টিং এ যাত্রা শুরু করে, এবং যখন যায় তাদের পাওয়ার প্রয়োজন হয়, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম ওই দিনটাতে ওই বাইকের পাওয়ার যখন প্রয়োজন হয়েছে তখন তারা আপনার পাওয়ার প্রডিউস করার জন্য মনে করেন গিয়ার শিফটিং করতে গেছে। ওই যে গিয়ার শিফটিং করতে গেলে তখন বাইকটা পাওয়ার আরো লুজ করছে। পাওয়ার লুজ করার কারণে আপনার মূলত আপনার অ্যাক্সিডেন্ট গুলো করছে। ম্যাক্সিমাম বাইকে এরকম হয়েছে। যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এমনটা ঘটে নাই। যারা ফার্স্ট গিয়ারে উঠছে শুরু থেকেই, যেমন আমি নিজে ফার্স্ট গিয়ারে উঠছি, আমি পিলিয়ন সহ উঠছি, আল্লাহর রহমতে আমার প্রবলেম হয় না। আমার সাথে আরো অনেকেই ছিলেন, নর্মাল বাইক নিয়েও গেছেন, হায়ার সিসি বাইক ছাড়াও গেছেন, তো তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। এখানে বেসিক্যালি মেইন যে পয়েন্ট আপনাকে নোট করতে হবে যে নতুন রাইডার যদি ওইখানে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাহাড়ে দুর্ঘটনার শিকার হবে, সেটা হিমাচল হোক আর মুখার্জি পাহাড় হোক। আমার কাছে খুব সুন্দর লাগছে ভাই, রাস্তাটা অনেক চওড়া আছে এবং টার্নিং গুলো নীলগিরি মিরাতলের সাথে যদি আমি করি, বলিপাড়া বিজেপি ক্যাম্পের দিকে যে রাস্তাটা, টার্নিং গুলো অতটা খারাপ না, এবং আপনার ফার্স্ট খাড়াটানটা উঠে গেলে আপনার ইজিলি আপনি মনে হয় রাস্তায় পাহাড়টা সহজেই আপনি ন্যূনতম আইডিয়া থাকলে আপনি সহজেই করবেন এবং রাস্তাটা অসাধারণ করতে আমাদের আগে পাহাড়